গাজীপুরের বিপ্রবর্তা এলাকায় একসময় ধান চাষ হলেও পতিত থাকত অনেক জমি। করোনা মহামারীর পর এমন কিছু পতিত জমি ইজারা নিয়ে প্রকৌশলী রকুনুজ্জামান গড়ে তোলেন কৃষি ফসলের খামার। 5 একর জমিতে মাল্টা, ড্রাগন, ফ্যাশন ফ্রুটস চাষ করে সাফল্য পেয়েছেন। এবার 1 বিঘা জমিতে বাইকুনু আঙুর চাষ করে তিনি রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। 18 মাস বয়সী 2 শতাধিক গাছে থোকায় থোকায় সবুজ আঙুর ঝুলছে। কোনো গাছেই ফল কম নেই। 1 মাস পরেই ফল পাকলে বেগুনি রং ধারণ করবে। খেতে সুমিষ্ট এই আঙুর স্বাদে অনন্য বলে জানিয়েছেন উদ্যোক্তা রকুনুজ্জামান। এখন আঙ্গুর নিয়ে কাজ করতেছি। আঙ্গুরে বোঝা যাচ্ছে বাংলাদেশে ভালো সফলতা আসবে। যেরকম প্রোডাকশন দেখে মনে হয় যে সামনে এটার ফিউচার আছে। বাগানে কর্মরত শ্রমিকরা জানান, এ জাতের আঙুর গাছে ফেব্রুয়ারির দিকে ফুল আসে। 4 মাসে ফল পরিপক্ক হয়ে খাওয়ার উপযোগী হয়। এখানে আঙ্গুর ফল বাইকুনু জাতের আঙ্গুর ফল, যেটা ইউক্রেন এবং রাশিয়া থেকে আনা হয়েছে, চুয়াডাঙ্গা থেকে। যদি এই গাছটা আপনার পরিপূর্ণ হয়, একটি গাছে 1 মণ পর্যন্ত ফল আসতে পারে। আমাদের গত বছর ফলনটা একটু কম হয়েছিল, এবার আশা করি বাম্পার ফলন আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, তাদের একটি টিম আঙুর বাগানে খোঁজ পেয়ে পরিদর্শনে গিয়েছিল। বাণিজ্যিকভাবে আঙুর উৎপাদনে উদ্যোক্তাদের বিভিন্ন তথ্য জানানো ও নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে। রোগবালাই যদি সঠিকভাবে আমরা কিছু রোগবালাই আছে আঙ্গুরের, এটা যদি ম্যানেজমেন্ট সঠিক হয়, সঠিক পরিচর্যা এবং ভ্যারাইটি, এটা বাংলাদেশের জন্য অনেকটাই উপযোগী, হয়তোবা এটা লাভজনক হবে এবং যুবকরা হয়তো আগায় আসবে আগামী দিনে এই আঙ্গুর চাষ। রকুনুজ্জামানের এই সফলতা শিক্ষিত বেকারদের করতে পারে উৎসাহিত। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।